স্বামী বিবেকানন্দ বলে, ওঠো, দৌড়াও, আর ততক্ষণ পর্যন্ত দৌড়াও যতক্ষণ না লক্ষ্যে পৌঁছে যাও। একটা বিচার নাও আর সেটাকে নিজের জীবন বানিয়ে নাও, আর নিজেকে সেখানে পুরোপুরিভাবে ঢেলে দাও, সেই কাজে নিজেকে পুরোপুরিভাবে ঢেলে দাও। স্বামীজি বলে, যদি প্রত্যেক সকালে ওঠার সময় কোনো লক্ষ্যের জন্য তুমি উৎসাহিত না থাকো, তাহলে জীবনে বাঁচতে বাঁচতে তুমি আত্মহত্যা করে নিয়েছো। একটা লক্ষ্যের মধ্যে এত শক্তি থাকে যেটার তুমি কল্পনাও করতে পারো না। যদি কোনো লক্ষ্যের প্রতি তুমি পূর্ণভাবে সমর্পিত থাকো, তাহলে এই পুরো বিশ্বে তোমাকে কেউ থামাতে পারবে না। আরে থামানো তো দূরের কথা, কেউ তোমাকে স্পর্শও করতে পারবে না। যখন তুমি লক্ষ্য বানিয়ে নিয়েছো, তাহলে সেটাকে যে কোনো মূল্যে পূরণ করো। অর্জুন পাখির চোখে তীর এই জন্য মারতে পেরেছিল, কেননা সে শুধু পাখির চোখই দেখেছিল। তোমাকে নিজের লক্ষ্যকে সবসময় দেখতে হবে, আর জায়গায় জায়গায় লিখে রাখো, দেওয়ালে ছাপিয়ে দাও। যেদিন তোমার ব্রেনের মধ্যে চেপে যাবে, সেদিন সেটা বাস্তবে পরিণত হবে। যতক্ষণ বড় কিছু চিন্তা করবে না, ততক্ষণ বড় কিছু করবে কিভাবে? তোমাকে তোমার নিজের লক্ষ্য নিজেকেই বানাতে হবে, আর নিজেকেই সেটাকে পূরণ করতে হবে। পুরো দম লাগিয়ে দাও, কিন্তু কখনো থেমো না। আর এত গতিতে দৌড়াও যাতে লোকের খারাপ চিন্তা কখনো তোমাকে স্পর্শও করতে পারে না। তোমাকে তোমার নিজের লক্ষ্যকে নিজেই পেতে হবে। কিভাবে পাবে সেটা তোমাকে নিজেই ঠিক করতে হবে। এরকমভাবে কাজ করো যাতে তোমার লক্ষ্য সবার আগে মেলে। তুমি করতে পারবে, এই বিশ্বাস নিয়েই সব সময় কাজ করবে।